তো হ্যালো গাইস, আজকে চলে আসছি আরেকটা রিভিউ নিয়ে। তো আজকে আমরা ইনসাফ মুভির, সাকিব খানের মুভি না, সরি, তার জন্য সাকিব আর ফ্যানটা দেখলে আবার মাফ করে দেবো। যাই হোক, কিছু বলার মতো নাই। ইনসাফ মুভির অফিসিয়াল ট্রেলার বের হয়ে গেছে। তো সেটা হচ্ছে কি, ইনসাফ অফিসিয়াল অর্নিং শরীফুল রাজ, তাসনা ফারিন, মোশাররফ করিম আর ডিরেক্টর কি সঞ্জয় সমাদ্দার। আসসালামু আলাইকুম। তো ডিরেক্টর নাম আমি বললো কারণ আমার ইংলিশ একটু সমস্যা হইতে পারে, আমি পড়তে পারছি না। যাই হোক, বাকি পড়লেও পড়তে পারতাম। যাই হোক, একটু দেখাইতে হয়, নাইলে দুর্বলতা না দেখাইলে আবার মানুষ পছন্দ করে না। ये क्या बात करता है यार। তো গাইস আজকে সানগ্লাস কে পরে ঘরের ভিতরে? এটা হচ্ছে কথা। তো বেশি কথা না পারে আমরা কি ভিডিও দেখবো, কেমন লাগতেছে তোর মনে হয়, কিরকম হইব ট্রেলারটা? তো ট্রেলারটা ওও দেখেন, আমিও দেখিনি, ফার্স্ট টাইম আমাদের জন্য। তো লেটস গো, আমাদের সাথে এনজয় করো। তোমরাও হয়তো বা অনেকে দেখো নাই, দেখলো আমাদের সাথে দেখা পাবে, এই সমস্যা। তো লেটস গো, শুরু করা যাক। স্টার্ট। ও ভাই, জড়াই গেছে কি একটা টাউন। হঠাৎ করে এত অপরাধ বেড়ে গেছে, ও সবাই ভাবছে এক সময়ের ত্রাস। ডন কি সিন ভাই? এই সিনটা আমাদের অনেকখানি দেখছি। হ্যাঁ, রেগুলার টাইপ। একটু চেঞ্জ করেন, ট্রেলার যারা বানায় চেঞ্জ করেন, এখন একটু নতুন নতুন বানান। কারণ আমরা তাণ্ডবে এটা নাই, তুফান আর বরবাদে অলরেডি দেখা ফেলছি, একটু নি করেন, সমস্যা নেই, চলুক। ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে। আজব ক্যারেক্টার। খুন করার পরে সে নাকি দুধ দিয়ে গোসল করে। ইউসুফ কিন্তু কোনো সাধারণ ভাই মাস্তান করা না। জিনিস তো। এটা কি 8 পর্বের ওয়েব সিরিজ? এটা কি আকবরের web series? বিল্ড আপ বিল্ড আপ। ও ও, এটা সিনেমা। অ্যাকশনটা কেমন লাগলো তোর? ভালোই। দেখ, আবার দেখ। বাংলাদেশ টিপিক্যাল নাকি? এটা সিনেমা। দেখছি না। বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে। মানে বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে, এটা কি লেখা? অনৈতিক কাজ সহজে করা যায়। আচ্ছা, ও, এটা লেখা কোন লাগতো? তুই এটা কেমন তুললি? আমি বললাম ও ভাই, এটা কিছু। ও ভাই স্যার, কিন্তু অসম্মানিত হয় নাই। একটা মানুষ জানতো তো। স্যার, আমি কেসটা রিওপেন করতে চাই। এই দেশের শিল্পী হওয়া কি ওরা নাই তো, অপরাধ? এবার নিশ্চিত করে দিল। নাই তো ইতে কোন আছে। এই যে অলরেডি কাহিনী। ও, আমি অমানুষ মারি, মানুষ মানে না। ও ভাই স্যার, মানুষ মরে না। তো এখন আমরা একটু পজ ছাড়া দিই। মোশাররফ করিমের অ্যাক্টিংটা করা ছিল। লেটস গো, পজ ছাড়া এনজয়। এই যে ঢাকা শহরে হঠাৎ করে এত অপরাধ বেড়ে গেছে, সবাই ভাবছে এক সময়ের ত্রাস। ডন ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে। ইউসুফ মেন ক্যারেক্টার নাম আজব ইউসুফ। ক্যারেক্টার। স্ট্রং খুন করার পরে সে নাকি দুধ দিয়ে গোসল করে। ইউসুফ মানতে কিন্তু হবে। কোনো সাধারণ মাস্তান না। এটা কি 8 ক্যারেক্টারে পর্বের ভালো ওয়েব বিল্ড আপ সিরিজ? দিচ্ছে। আর ফার্স্টের দিকটা বিজিএম একটু হাই আছে, build মানে up. ফার্স্ট দিকে বিজিএমটা খুব ভালো লাগলো, Build up. লাস্ট দিকটা একটু ড্রপ খায়। বিল্ড আপ। অ্যাকশনটা ঠিক আছে, মোটামুটি চলে। এটা সিনেমা। ভায়োলেন্স ওকে। বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে। ও আইসা, কিন্তু অসম্মানিত হয় নাই। একটা মানুষ জানতো তো। স্যার, আমি কেসটা রিওপেন করতে চাই। এখানে জনসংখ্যা এই ঠিকই দেশের আছে, শিল্পী চলে। হওয়া কি অপরাধ? বিশাল। ফাইট ফর জাস্টিস। এই যে রাষ্ট্রের দিক দিয়ে আছে না, একটু ড্রপ খায়। ফার্স্টের দিকে বিজিএমটা হাই, এই যেরকম রা, এটা আমি একটু হাই। অমানুষ মারি, এলো অমানুষ মারে, দেখিস আবার একটা শুন। আমি অমানুষ মারি, মোশাররফ করিম। মানুষ মরে না। ও, লুকটা যা দিছে না, মানে না মানুষ মানে এইদিকে মোশাররফ করিমের যে এই লুকটা একটু চলে, ইউনিক আছে। মানুষ মরে না। আর এদিকে ইয়ার একটা লুক দিছে ফাইটিং, এই যে এদিকে একটা লুক, আর যাই হোক একটা লুক আসছিল। তো মোটামুটি সব মিলে এটাই ছিল ট্রেলারটা। তো আমার কাছে তো মোটামুটি ভালোই লাগছে।
আর আমরা তাণ্ডব বা বরবাদের সাথে এটা কম্পেয়ার করবো না, এটা রাজাতে আসবে দুইটাই সেম দুইটা সেমি সময় আসবে। চলবে। তো তাণ্ডবের পরে হয়তো বা এটা জায়গা দখল করতে পারে, এরকমই বলা হইতাছে, সবাই সব প্রেডিকশন করছে, সব রিভিউয়াররা এটা প্রেডিক্ট করতেছে যে তাণ্ডবের সাথে হতে পারে মুভিতে আরো টুইস্ট আছে, আরো ইন্টারেস্টিং স্টোরি আছে। স্টোরি লাইন আপ হয়তো বা এটা আরো বেশি হাই কোয়ালিটি হইতে পারে। তো বরবাদের থেকে যদি হাই কোয়ালিটি থাকে তাহলে বরবাদের মতো কিছু একটা করতে পারে, যদিও বা সাকিব খান ওরা অন্যরকম ছিল, এই কারণে হাইপটা বেশি গেছে আরো। তো সাকিব এটা খান তো অনেক- সব মিলা যদি এই মুভিটা ভালো হয় তো মুভির কারণে এই মুভিটা আরো বেশি হাই কোয়ালিটি যেতে পারে। আর উনারও একটা নাম আছে আমি শুনছি, যেরকম শরীফুল রাজের একটা আলাদা একটা নামই আছে, উনি ওনাকে ভালো স্ক্রিপ্ট চুজ করে। তো দেখা যাক, আশা করতেছি মুভিটা ভালোই হবে। তো তোর কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় এইটুক তো দেখা বলা যায় না, ভবিষ্যতে কি বলি, ভবিষ্যতে যখন এইটা রিলিজ হবে তখন দেখলে বুঝে যাবে মুভিটা কেমন। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, তোমাদের ট্রেলারটাও ভালো লাগছে দেখছো। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ জানো বাই বাই, তারপরে লাভ ইউ অল।